ব্লকবাস্টার ফাইনালের পর অবশ্যই জানতে ইচ্ছে হয় যে চ্যাম্পিয়নরা কখন আসবে। তবে আপনাদের জন্যই বলে রাখি, আর কিছুক্ষণ পরেই বাংলাদেশে পা রাখবে চ্যাম্পিয়ন রোনান মাহিন্দ্রা। আমরা তার অপেক্ষাতেই দাঁড়িয়ে আছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আপনারা জানেন ছাদখোলা বাসে আজকে একটা সংবর্ধনা তাদের দেওয়া হবে, এবং ছাদখোলা বাসে যেই সংবর্ধনা, এটি বাংলাদেশের ফুটবলের জন্য খুবই পুরনো এবং পরিচিত মুখ, এবং সেই একটি দৃশ্যায়ন আবারও বাংলাদেশ ফুটবল আজ দেখতে যাচ্ছে রোনানদের কল্যাণে। আপনারা জানেন গতকালকে রাতে সুপার একটি ফাইনাল উপহার দিচ্ছে ভারতের বিপক্ষে, এবং এই ভারতের বিপক্ষে ম্যাচ মানে আসলে সব সময় একটা তুমুল উত্তেজনা, এবং সেই উত্তেজনা যখন ট্রাইব্রেকারে গিয়ে থাকে তখন সেটার আসলে কতটা ধুমধুমার হয় সেটা আর বলার অপেক্ষায় রাখে না। আমরা তেমনই একটি ম্যাচ গতকালকে মালদ্বীপের মালেতে দেখেছি, এবং সেখানে ম্যাচ জুড়ে বাংলাদেশ দল ভারতের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করেছে, এবং সবশেষ আমি যেটা বলবো পেনাল্টি শুট আউটে প্রথম যিনি নায়ক, সবাই রোনানের কথা বললেও একজনের কথা না বললেই নয়, যিনি মাহিন, বাংলাদেশের সুপার গোলকিপার, যিনি কালকে যার দুটি বিশ্বস্ত হাত সামলেছে বাংলাদেশের গোলবার। পুরো নির্ধারিত সময় তিনি বাংলাদেশের গোলবার সেভ রেখেছেন, এবং সবচেয়ে বড় কথা যে পেনাল্টি শুট আউট সেই তখনও তিনি বাংলাদেশের নির্ভর হয়েছিলেন। আপনারা জানেন যে প্রথম শটটাই কিন্তু তিনি ঋষি সিং এর ঠেকিয়ে দিয়েছিলেন ডান দিক থেকে ঝাঁপিয়ে পড়ে, এবং সেই শটটা যখন তিনি ঠেকিয়ে দেন তারপর থেকে কিন্তু বাংলাদেশের মানে দলের মধ্যে একটা আত্মবিশ্বাস জন্ম হয়, যে আত্মবিশ্বাসটা শেষ, অর্থাৎ পঞ্চম শটটা পর্যন্ত গড়ায়। এবং পঞ্চম শটটা যখন রোনান সুলেমান একটা পেনাল্টি শট নেন, সেই ঠান্ডা মাথার শট আসলে বাংলাদেশের ফুটবল প্রেমীদের মনে লম্বা সময় গেঁথে থাকবে বলে আমি আশা করি। এবং এমন একটি ফাইনালের পর বাংলাদেশের এই তরুণ অর্থাৎ অনূর্ধ্ব 20 ফুটবলারদের নিয়ে অনেক উত্তেজনা এবং আগ্রহ দর্শকদের মাঝে, এবং সেই আগ্রহের মাঝেই আসলে বাংলাদেশের এই খেলোয়াড়রা নামবেন বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টায়, এবং এখান থেকেই তাদেরকে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সহ বাফুফের কর্মকর্তারা সংবর্ধনা দিবেন, এবং সংবর্ধনা পরে ছাদখোলা বাসে করে নিয়ে যাওয়া হবে হাতিরঝিলে, সেখানেই তাদেরকে আরেকবার সংবর্ধনা দেওয়া হবে। আপনারা জানেন যে কালকে যখন বাংলাদেশের ছেলেরা জেতার সাথে সাথেই কিন্তু যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা আপনার বোনাসের ঘোষণা এসেছিল, এবং সেই বোনাসে টাকার অঙ্ক না হলেও সেটা যে একটু ভালো বোনাসই হবে সেটা আজ করা যায়, কারণ এমন একটি ম্যাচের পর তারা একটি ভালো বোনাস আশা করতেই পারে, এবং সেই টাকার অঙ্কটা কত হয়তো এটা আজকেই জানা যাবে রোনানা যখন দেশের মাটিতে পা রাখেন। তো ভক্তরা অপেক্ষায় আছেন, আপনারা চাইলে বিমানবন্দরেও হচ্ছে রোনানদের স্বাগত জানাতে পারেন। আরেকবার আপনারা চাইলে হয়তো তাদের সংবর্ধনা সাক্ষী হতে পারেন হাতিরঝিলেও, সেখানে সন্ধ্যা 7:30টায় হয়তো বলেছে, 7:30টায় না হলেও 8টা থেকে 8:30 নাগাদ সংবর্ধনা অনুষ্ঠানটি শুরু হতে পারে বিমানবন্দর থেকে। এই ছিল আমার কাছে শেষ খবর। হিমু আক্তার, দেশকাল নিউজ।